রাজ্যে শুরু হলো বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান। হ্যাঁ, একদমই কিন্তু আপনি ঠিক শুনেছেন। দেখুন, যদি আপনার বাড়িতে বা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, সেই বার্থ সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই ভেরিফিকেশান করাতে হবে। এবং আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত বা আপনার যে ব্লক স্তরের অফিস রয়েছে বা পৌরসভাতে একবার আপনি খোঁজ নেবেন, দেখবেন এই বার্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা যারা জানেন না তারা ভিডিওটিকে স্কিপ করবেন না। দেখুন, সরকারের কাছে প্রচুর অভিযোগ কিন্তু জমা পড়েছে। এবারে সরকার বদল হবার পর থেকে এই ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু বিভিন্ন সেক্টরে স্বচ্ছতার সাথে কিন্তু বিভিন্ন স্টেপ কিন্তু তারা নিচ্ছে। এবারে যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের প্রত্যেককে ভেরিফিকেশান করাতেই হবে। এবং আজ থেকে কিন্তু বিভিন্ন ব্লক স্তরে অলরেডি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। কাদেরকে ভেরিফিকেশান করাতে হবে, কিভাবে ভেরিফিকেশানটা হচ্ছে, কি কি নথি লাগছে, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। দেখুন, মূলত এই ভেরিফিকেশানটা করা হচ্ছে যারা বাইরের দেশ থেকে জালভাবে ভুয়োভাবে আমাদের পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট বানিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকছিল। ফলে সরকারের কাছে বিভিন্ন অভিযোগ কিন্তু জমা পড়েছে। প্রচুর মানুষ কিন্তু অনেক রয়েছে যারা ভুয়োভাবে বার্থ সার্টিফিকেট বানিয়েছে। তো সেগুলোকে কিন্তু ভেরিফিকেশান করা হবে। যারা ধরা পড়বে, জালভাবে যারা বানিয়েছে, যদি ধরা পড়ে তাদের কিন্তু আইনতভাবে কিন্তু তাদেরকে একটা স্টেপ নেবে সরকার, এমনটাও কিন্তু বলেছে। এবং যাদের কাছ থেকে বানানো হয়েছিল, মানে যেমন বড় বড় যে সমস্ত মানে পার্টির নেতা বা যারা রয়েছে তাদেরকেও কিন্তু কড়া শাস্তি হবে, মানে যদি সে ধরা পড়ে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন, আমি আর্টিকেলে কি বলা হয়েছে সেটা আমি একদম মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বার্থ সার্টিফিকেট নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সংবাদ মাধ্যমের আর্টিকেল, যেখানে পরিষ্কার লেখা রয়েছে। দেখুন, ভুয়ো বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে ভেরিফিকেশন অভিযানে নামছে সরকার। এই নিয়ে আজ মুখ্য সচিব মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার ও ডিজি। মুখ্য সচিব জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এবার কড়াভাবে সমীক্ষা অভিযানে রাজ্য। তবে একই সঙ্গে কাউকে অযথা ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্য সচিব। তো এর সাথে আরও কি বলা হয়েছে দেখে নিন। মুখ্য সচিব জানান, আজ সকাল 11টা থেকে রাজ্য জুড়ে অভিযান চলছে। দেখুন, আজ থেকে অলরেডি কিন্তু ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেই আর্টিকেলে লেখাই রয়েছে। এবং বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন নিয়ে শুরু হয়েছে সমীক্ষা অভিযান। রাজ্য জুড়ে সব পুরসভা পঞ্চায়েতে কাগজ খতিয়ে দেখা হচ্ছে। মানে আপনি যদি পৌরসভাতে থাকেন বা যদি আপনি পঞ্চায়েতে থাকেন, সেখানে কিন্তু বিভিন্ন যে আপনাদের বার্থ সার্টিফিকেটের কাগজগুলো তাদের কাছে কিন্তু হিস্ট্রিতে রয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। তারপরে দেখে নিন কি বলেছে। 1997 সালে বামফ্রন্ট রুল সংশোধন করে পঞ্চায়েত প্রধানকে দেয় জন্ম মৃত্যু সনদ ইস্যু করার ক্ষমতা। এর আগে সরকারি কর্মীরা সেটা ইস্যু করত। ফলে সরকারি জায়গা থেকে রাজনৈতিক জায়গায় চলে যায় গোটা সিস্টেমটা। বোঝাতে পারলাম? দেখুন, পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে। এবং তার সাথে দেখে নিন, পরিষ্কার লেখা রয়েছে যে মুখ্য সচিবের কথায় কোনো আইএএস অফিসার যদি বিদেশেও চলে যান, অনৈতিক বেআইনি কাজ করেন, তবে আমরা সেখান থেকেও টেনে আনতে পারবো। একমাত্র আমাদের রাজ্যই এই রকম বেসরকারি কোনো পদ এইসব সার্টিফিকেট ইস্যু করতে পারতো। মানে এতদিন থেকে যে সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করতো সেটা কিন্তু কোনো সরকারি আধিকারিক করতো না। মানে যারা পার্টির প্রধান রয়েছে, মানে যারা নেতা রয়েছে, তারাই কিন্তু এগুলো ইস্যু করতো। তো সেটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, এটা চলতে পারে না। একজন সরকারি অফিসারের দায়বদ্ধতা আছে, পঞ্চায়েত প্রধানের সেই দায়বদ্ধতা
নেই। এবং তার সাথে দেখে নিন কিভাবে চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। তো এটা ভালোভাবে আপনারা বুঝুন। মুখ্য সচিব জানান, যত তথ্য রয়েছে সব তথ্য স্ক্যান করে আমরা নিয়ে পরীক্ষা করব। মানে আপনাদের যে মানে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে রয়েছে, মানে তার কাগজপত্রের কপি কিন্তু রয়েছে। তো সেগুলোকে স্ক্যান করা হবে, পরীক্ষা করবে। তাছাড়া বলা হয়েছে আমরা সব রেজিস্টার স্ক্যান করে নেব, কোনো ভয়ের ব্যাপার নেই। যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সব পরীক্ষা করব। আমরা পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন বার্থ ও ডেথ সার্টিফিকেট করব। যেখানে কোনো গণ্ডগোল পাবো সেখানে জেলা শাসক স্তরে সেটার ভেরিফিকেশান করব, কাউকে ছাড়া হবে না, পরিষ্কার লেখা রয়েছে। দেখুন, যাদের মানে যারা ভুলভাবে বা যারা জালভাবে যারা বার্থ সার্টিফিকেট বানিয়েছিল বা যারা বানিয়ে দিয়েছিল তাদের মধ্যে যদি কেউ ধরা পড়ে তাদেরকে কিন্তু ছাড়া হবে না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর্টিকেলে লেখা রয়েছে। এবং তার সাথে দেখে নিন পরিষ্কারভাবে কি কি বলা হয়েছে। জন্ম মৃত্যু শংসাপত্রে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না, মানে যারা একদম জেনুইন তাদেরকেই কিন্তু ভেরিফাইড করা হবে, যারা ধরা পড়বে তাদেরকে কিন্তু ছাড়া হবে না। এবং 2 নম্বরে বলা হয়েছে আপনি যদি কোনো সরকারি কর্মী হন সেক্ষেত্রেও দায় এড়ালে ছাড়া হবে না। এবং 3 নম্বরে দেখুন, যেখানে যেখানে বার্থ সার্টিফিকেট প্রয়োজন সেখানে পরীক্ষা করা হবে সরকারিভাবে। যার বার্থ সার্টিফিকেট নেই সেখানে সব পরীক্ষা করে দেখবেন ডিএম ও তার নিয়োজিত আধিকারিকরা। বোঝাতে পারলাম? মানে এটা কিন্তু ডিএম স্তর বা তার আধিকারিকরা কিন্তু সেগুলোকে ভালোভাবে পরীক্ষা করবে। 5 নম্বরে কি বলা হয়েছে দেখুন, কোনো বেআইনি ডকুমেন্ট যদি কেউ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেটা একটু আগেই আমি আপনাদের বলছিলাম। দেখুন, যারা ভুয়োভাবে জালভাবে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট বানিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করছিল তাদের কিন্তু ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং যে নেতা বা যে বানিয়ে দিয়েছে ভুয়োভাবে ঘুষ নিয়ে সেও যদি ধরা পড়ে তার বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন 6 নম্বরে পরিষ্কারভাবে বলা রয়েছে বেআইনিভাবে কেউ এই রাজ্যে বসবাস কিন্তু করতে পারবে না। প্রচুর এরকম মানুষ রয়েছে, রোহিঙ্গা রয়েছে যারা মানে ভুয়োভাবে মানে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট বানিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করছিল। তো এই কিন্তু আপনাদের মেন আপডেট। তো যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে সেই বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই ভেরিফিকেশান করাতে হবে। আপনার যে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা যদি আপনি পৌরসভাতে থাকেন বা আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে একবার আপনারা খোঁজ নেবেন। দেখুন, অলরেডি কিন্তু আজ থেকেই ভেরিফিকেশান বিভিন্ন জেলাতে শুরু হয়ে গেছে এবং আপনার জেলায় কখন হবে সেটা অবশ্যই কিন্তু আপনি খোঁজ নেবেন। তো এই কিন্তু বার্থ সার্টিফিকেটের মেন আপডেট। আরও কিন্তু আপডেট আসতে থাকবে। যখনই বার্থ সার্টিফিকেট নিয়ে আপডেট আসবে সরকারিভাবে সবার আগে এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এখন দেখার বিষয় অনলাইনে ভেরিফিকেশানটা করা হবে কি না। যদি অনলাইনে ভেরিফিকেশান হয় বা তার পোর্টাল যদি চালু হয় সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও আনবো ভবিষ্যতে। তো চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।